টিনার হাজবেন্ডকে কি প্রপার ইনফরমেশনটা দেওয়া হয়েছে? মানে আজকে টিনু যেরকম বলছে যে তার উকিলকে সে বলেছিল, তাই তো? নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকে টিনার একটি ভিডিও দেখলাম, আমি নাম ধরেই বলছি। টিনা সেই ভিডিওতে বলল যে সে ডিভোর্স, মানে সে মিউচুয়াল ডিভোর্স চায়, কিন্তু তার হাজব্যান্ড তাকে মিউচুয়াল ডিভোর্স দিচ্ছে না। অথচ তার হাজব্যান্ড যে কথাটা আমাদেরকে বলেছে যে তাকে ডিভোর্স দেওয়ার জন্য মানে টিনা নাকি টাকা চেয়েছে। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আমার আজকের ভিডিও। তো আমরা তো জানি গত 1 বছরের ওপর অতিক্রান্ত হয়ে গেছে, কি চলছে এদের মধ্যে একটা বলা যেতে পারে ম্যাট্রিমনি ডিসপুট চলছে। প্রথম কথা বলি যে এই ধরনের কোনো ম্যাট্রিমনি ডিসপুট সংক্রান্ত বিষয় সোশ্যাল মিডিয়াতে কিন্তু আলোচনা করাটা কখনোই উচিত না, এবং এদেরও উচিত না, টিনারও উচিত না, এবং তার হাজব্যান্ডেরও উচিত না এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা। এবং অবশ্যই আরও অনেকের উচিত না এইগুলো নিয়ে লাইভে একটা বিচার সভা বসানোর। ঠিক আছে, আমি কিছু কথা আমার মনে হলো, আমি সেটাই বলছি। টিনা বলছে যে সে তার হাজবেন্ডকে বোধহয় মানে তার উকিলের থ্রু বলে পাঠিয়েছেন যে এরকমভাবে মানে টাকা পয়সা আমার চাই না, জাস্ট মিউচুয়াল ডিভোর্স চাই, তাই তো? কিছুদিন আগে টিনা বলেছিল তার বাচ্চাকে চাই, যে কোনো প্রকারের বাচ্চাকে আনবে, বাচ্চার জামা কাপড় কিনছিল, এখন সে মা বাচ্চাকে চায় না। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। এদিকে আমরা টিনার হাজব্যান্ডের একটা ভিডিও দেখেছিলাম, সেখানে সে বলেছিল টিনা নাকি টাকা চাইছে। আমার কথা হচ্ছে, এই যে এত বড় একটা মিথ্যে কথা, এত বড় একটা মিথ্যে কথা তার হাজব্যান্ড কেন সোশ্যাল মিডিয়ায় বলতে এলো, এটা আমার সব থেকে বড় কোশ্চেন। আর একটা কোশ্চেন আমি করতে চাই, সেটা হচ্ছে টিনার হাজব্যান্ডকে কি প্রপার ইনফরমেশনটা দেওয়া হয়েছে? মানে আজকে টিনু যেরকম বলছে যে তার উকিলকে সে বলেছিল, তাই তো? তার উকিল হয়তো মানে অপোজিট পার্টিকে হয়তো ইনফরমেশনটা দিয়েছে, কিন্তু অপোজিট পার্টির থেকে এই টিনার হাজব্যান্ডের মধ্যে আমার মনে হচ্ছে সেই ইনফরমেশনটা সঠিকভাবে যায়নি। এটা গেছে যে টাকা দিয়ে তারপরে টিনা ডিভোর্স হবে। আমরা সবাই জানি যে টিনার হাজব্যান্ডের লিগাল টিম, আমরা সবাই জানি, ঠিক আছে? সে তার জন্যই কিন্তু ঝামেলা অনেক রকম পাচ্ছে। কাজেই আমার যেটা মনে হয়, আজকে টিনু এটা পরিষ্কার করেছে এবং খুব ভালো কাজ করেছে। তার কারণ এটা পরিষ্কার করাটা ভীষণভাবে জরুরি ছিল। এইটা যদি পরিষ্কার না করতো তাহলে হয়তো অনেক কিছু কিন্তু মানে অনেকে ভেবে নিচ্ছে। প্রথম কথা, প্রত্যেকেরই বাঁচার অধিকার আছে, নিজের মতো করে বাঁচার অধিকার আছে। আজকে সে যে একটা যে কোনো কারণের জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছে, এবং বেরিয়ে যাওয়ার পর আমরা দেখেছি ফোকলা কি করেছে। ফোকলা তখন হাওয়া হয়ে গেছে, চলেই গেছে ফোকলা ক্যারেক্টারটা, বলা যেতে পারে। তো যাই হোক, আবার হয়তো ফেরতও আসতে পারে ফোকলা ক্যারেক্টার। তো এখন কথা হচ্ছে যে এই যে ফোনদীপ দেখুন, আমি এটা বলবো না যে সমস্ত দোষ টিনুর, সমস্ত দোষ তার হাজব্যান্ডের, না না, একদমই না। আসলে কি জানেন তো, কিছু কিছু ক্ষেত্রে না সময়টাও বড় বেশি মানে দোষী হয়ে যায়। সেই সময়টা হয়তো ভালো ছিল না এদের দুজন, হয়তো সেই সময়টাতে এইটা হওয়ার ছিল। এবং এই জিনিসটা পুরো আমার অবাক লাগছে এখন, যখন আমি অনেক কিছু দেখছি, আমরা ফোনদীপের অনেক অনেক কথা শুনতে পাচ্ছি, মানে বাচ্চার বাবার আর কি, বাচ্চার বাবার এত কথা শুনতে পাচ্ছি, এত কিছু বুঝতে পাচ্ছি যে তার লাইফে নাকি অন্য কেউ আছে, হ্যান ত্যান। এবং তার মাকে আমরা যেভাবে খুশি থাকতে দেখি, এটা খুব অবাক লাগে। ঠিক আছে, আমি এটা বলবো না যে ঠিক আছে সমস্ত দোষ তার, কিন্তু এটাও তো ঠিক, একটা শাশুড়ি কিন্তু একটা সংসার ভাঙা, হাজব্যান্ড ওয়াইফের সংসার ভাঙার পেছনে অনেকাংশে কিন্তু দায়ী থাকে। আজকে তিনি যেভাবে খুশি আছেন, এবং তিনি যেভাবে মানে সব কিছুতে একটা দেখি যে কি বলবো, অন্যরকম একটা ব্যাপার, ঠিক আছে? এবং তিনি এটাও মেনে নিয়েছেন তার ছেলে অন্য কারোর সাথে, আমরা দেখতেই পাচ্ছি। তো এইটা কি করে হতে পারে? ঠিক আছে, মানে এইটা শুধুমাত্র একবারও ভাবলো না যে তিনি তার নাতিকে এত ভালোবাসেন, অথচ এটা তিনি একবারও ভাবলেন না যে নাতি বাবা মাকে আলাদা করলে আমি তো নাতির থেকেই তার মাকে কেড়ে নিলাম, তাই না? তো সেটা কিন্তু তিনি একবারও ভাবেননি। আমি বলছি না যে টিনু যেটা করেছে কোনো দোষ না, টিনু যেটা করেছে, আজকে ও যে ফলটা ভোগ করছে, ও ডিজার্ভ করে, ও ডিজার্ভ করে। আজকে যেমন ও এসে বলছিল না যে আমার পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু এটা ওর তখনই ভাবা উচিত ছিল। আমি মানছি যে হয়তো ওর শ্বশুরবাড়িতে 5 বছর ধরে ও যে সংসার করেছে, হয়তো সত্যিই ও যেগুলো বলেছে ওর সাথে ঘটেছে, হয়তো, কিন্তু তা হলেও
সেটার তো একটা প্রসেস ছিল, সেটা একটা প্রসিডিওর ছিল। সেখান থেকে বেরিয়ে আসার পরই কি সঙ্গে সঙ্গে ভ্যালেন্টাইন্স ডেতে সেজে গুজে কারোর সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন ছিল সেটা? মানে কারুর হাজবেন্ড শ্বশুর শাশুড়ি তার উপর টর্চার করেছে মানেই কি সেই বাড়ি থেকে বেরিয়ে এসে একটা ভালোবাসার দিনকে উদযাপন করবে, ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করবে এবং তার মা তাকে সাজিয়ে গুছিয়ে সেখানে পাঠাবে? এইটাও তো ছিল না, তাই না? কাজেই এদের দুজনের এই দুপক্ষই মানে বাচ্চার বাবা এবং মা এরা দুজনেই কিন্তু দোষী। এরা দুজনের নিজেদের মানে কি বলবো, সোজা কথা বাংলা কথা পাতি কথা, ফুর্তি করতে এত বেশি ব্যস্ত হয়ে গেছে যে এরা ভুলে গেছে যে এদের একটা সন্তান আছে এবং তার যে ভবিষ্যৎটা হয়ে গেল। আমি বলছি না যে খুব খারাপ হবে, কিন্তু সত্যি তো আজকে সেই বাচ্চাটার কথা ভেবলে খুব খারাপ লাগে। আজকে যতদিন দাদু ঠাকুমা আছে সত্যি কোথাও না কোথাও হয়তো সে যত্নে থাকবে, কিন্তু তারপর আমি বলছি না যে তার বাবা তার খেয়াল রাখবে না, কিন্তু বাচ্চার মায়ের থেকে ডিভোর্স পাওয়ার পর তার লাইফে তো অলরেডি একজন এসে গেছেন। সেই রকম মহিলা যদি তার লাইফে এসে থাকেন তাহলে সে কতটা পারবে এই বাচ্চাকে একটা উপযুক্তভাবে মানুষ করতে বা তাকে ঠিক সঠিক ভালোবাসা দিতে, মায়ের মতো ভালোবাসা দিতে? ইম্পসিবল ব্যাপার, পারবেই না। আমার একটাই বক্তব্য যে আমি না কোথাও একটা পড়ছিলাম ফেসবুকে না কোথায়, দেখবেন যদি বলছিল যে ডিভোর্স যদি দেওয়ারই হয় বাচ্চা হওয়ার আগে দাও, বাচ্চা পরে দিলে হাজব্যান্ড ওয়াইফ জিতে যায় কিন্তু বাচ্চাটি হেরে যায়। সত্যি তাই, সন্তান হেরে যায়। আর এরা দেখুন দুজন দুজন জিতে যায়। আজকে টিনু বলছে যে হ্যাঁ এটা কোনো তো লাভ নেই, মুক্তি হয়ে গেলে ভালো হয়, মানে ও মুক্তি পেলে ও একটা জীবন শুরু করবে, এও তো জীবন শুরু করবে, দুজনেই জীবন শুরু করবে। কিন্তু এদের জীবন শুরু করার মাঝখানে যে বাচ্চাটার জীবনটা কি হলো সেটা কি এরা ভাবার এদের একটু কি অবকাশ ছিল কি? আজকে আমরা বাচ্চার যে ঠাকুমা দাদু তাদেরকে যেভাবে দেখছি, ঠিক আছে, তারাও তো কোনো চেষ্টা করেননি। আর এদিকে মেয়ের বাড়িরও ঠিক আছে, বাচ্চার মায়েরও দাদু দিদাও কোনো চেষ্টা করেনি। কাজেই এরা না দুটো ফ্যামিলি মিলেই পুরো শেষ করে দিল দুজনের সম্পর্কটাকে, দুটো ফ্যামিলি মিলেই আরও বেশি শেষ করে দিল। একটাই বলবো যে বাচ্চাটার জন্যই ভীষণভাবে মানে খারাপ লাগে, বাচ্চাটার কথা ভীষণ ভীষণ খারাপ লাগে যে সে এইটুকু বয়সে তার মা, দেখুন মায়ের জায়গা কেউ নিতে পারে না। আজকে কেউ যদি বলে যে আমি মা হয়ে যাব, ঠাকুমা মা হয়ে যাবে বা একটা অন্য কেউ এসে মা হয়ে যাবে, মায়ের জায়গা কেউ কোনোদিন নিতে পারবে না। একটা মা যখন সত্যি তার শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়, কোনো মা সে তার সন্তানকে নিয়ে বেরিয়ে আসে, সে কিন্তু একা বেরিয়ে আসে না। এবং যদি সে বাই চান্স, আমি যদি সেই সময়টা সেই হালাতে আমি বুঝছি যে হয়তো একা বেরোতে হয়েছে, হয়তো বাচ্চাটাকে ওরা লুকিয়ে রেখেছে বা বাচ্চাটাকে হয়তো নিজের কাছে রেখে দিয়েছে ওরা, তারপরেও কিন্তু অনেক প্রশাসনে অনেক সাহায্য ছিল, অনেক কেস করা যেত, অনেক কিছু ওরা তো কেস করেছে না এই ছেলের বাবার বিরুদ্ধে, করে কিন্তু বাচ্চাটাকে ইমিডিয়েট বেসিসে নিজের কাছে পেত। আসলে বাচ্চার মায়েরও ইচ্ছা নেই বাচ্চাটাকে নেওয়া, সত্যি কি মানে বাচ্চাটা ভাগ্য করে এসেছে না, বাচ্চার মায়েরও ইচ্ছা নেই বাচ্চাটাকে নিজের কাছে নেওয়ার। কি ধরনের মা কে জানে। যাই হোক বন্ধুরা, একটা কথাই বলবো, এইসব তো ছিলই, তার মাঝখানে ঢুকে পড়েছে সমস্ত মানুষের অধিকার নিয়ে যারা কাজ করেন তারা এবং বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সব মিলেমিশে একটা দুটো মানুষের সম্পর্ককে পুরো শেষ করে দিল। হ্যাঁ অবশ্যই অবশ্যই ওদের মধ্যে যে দুর্বলতা ছিল, ওদের মধ্যে যে প্রবলেমসগুলো ছিল এরা নিজেরাই সোশ্যাল মিডিয়ায় এনেছিল, কিন্তু সব কিছু নিয়ে আজকে হয়তো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ঘরে হয়তো রেভিনিউর পর রেভিনিউ ঢুকে গেল, অনেক কিছু হয়ে গেল, বাচ্চার বাবাও অনেক টাকা কামিয়ে ফেললো, মাও অনেক টাকা কামিয়ে ফেললো, মা তো চ্যানেল গ্রো করে ফেললো, মা বিজনেস খুলে ফেললো, বাবাও কিন্তু বিজনেস খুলবে খুলবে করছে, বাবাও বাড়ি করে ফেললো। ছেলেটা কি পেল, সন্তানটা কি পেল? এই প্রশ্নটা আমার মনে হয় একটু নিজেদের করা উচিত ওদের দুজনেরই, যে বাচ্চাটা কি পেল। আমি আর এটা বলবো না যে না ওরা এক হয়ে যাক, ওদের মধ্যে আমার যেটা মনে হচ্ছে কারুরই বোধহয় সংসার করার ইচ্ছা নেই, যা বাচ্চার মায়ের আছে না বাচ্চার বাবার আছে। এখন শুধুমাত্র ওরা দুজনে নিজেদের লাইফ নিয়ে ব্যস্ত, আর তার মাঝখানে ঢুকে পড়েছে প্রচুর প্রচুর সমাজসেবিকাগণ, অনেক অনেক কিছু ঢুকে পড়েছে। এবং আমার যেটা মনে হয় কোথাও না কোথাও এই যে দুটো সেতু আছে, বাচ্চার বাবা এবং বাচ্চার মা, এর মাঝখানে যে সেতুগুলো আছে না, মানে সেটা লিগ্যাল টিম হতে পারে, সেটা অনেক কিছু হতে পারে, তো
সেখানে ইনফরমেশনগুলো কিন্তু সঠিকভাবে সার্ভ হচ্ছে না, আমার যেটা মনে হয় ইনফরমেশনগুলো সঠিকভাবে পৌঁছচ্ছে না একে অপরের কাছে। আজকে যেটা করেছে বাচ্চার মা অবশ্যই ঠিক কাজ করেছে, যে সোশ্যাল মিডিয়াতে সে তার মনের ইচ্ছাকে বলে দিয়েছে, তার বাবাও তার ইচ্ছা শুনিয়েছে, কিন্তু মাঝখানে টাকা একটা অন্য গল্প শুনিয়েছে। যাই হোক, আমরা তো ভবিষ্যতে দেখতেই পাবো কি হচ্ছে না হচ্ছে। তবে বাচ্চাটির খুব দুর্ভাগ্য, বাচ্চাটা সত্যি মানে জানি না ভবিষ্যতে তার মানে ঠাকুমা দাদু যতদিন আছে, যেমন আগেই বললাম, বাচ্চাটার কোনো অযত্ন হবে না, কিন্তু ঠাকুমা দাদু যখন থাকবেন না, বাচ্চাটার বাবা জানি না কি হতে চলেছে। সত্যি ভীষণ ভীষণ খারাপ লাগে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি বাচ্চাটা যেন বড় হয়ে উপযুক্ত মানুষের মতো মানুষ হতে পারে। ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করানো রইল। দেখা করবো নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। বাই।